আপনার মাছ চাষের পুকুরে প্রচুর পরিমাণে এরকম গ্যাস তৈরি হয়েছে এবং কি আপনার পুকুরে বুদবুদ উঠতেছে এবং কি আপনার পুকুরে মাছ খাবি খাইতেছে, মাছের নানাবিধ রোগ ব্যাধি তৈরি হইতেছে এবং কি আপনি চিন্তিত আছেন যে এই সময় কি করা যায়। অর্থাৎ আপনার পুকুরে যদি অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন জমে যায় সেই ক্ষেত্রে গ্যাস হইতে পারে এবং কি আপনার পুকুরে নানাবিধ কারণে কিন্তু গ্যাস হইতে পারে। সো এই গ্যাসটা দূর করা খুব জরুরি জিনিস, তা না হলে আপনার পুকুরে মাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না এবং কি গ্রোথ সঠিক পাবেন না। তো এই জন্য আজকে আমরা আলোচনা করব যে পুকুরের গ্যাস দূর করার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং কিভাবে কাজ করলে পুকুরে গ্যাস হবে না বা গ্যাস হওয়া থেকে আমরা বিরত রাখতে পারবো। তো চলুন শুরু করা যাক। এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, পুকুরে গ্যাস হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এখন আপনার পুকুরে গ্যাস হয়েছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে? পুকুরে গ্যাস হয়েছে কিনা সেটা আপনি বোঝার জন্য কি করতে পারেন, পুকুরে পানি টেস্ট করে দেখতে পারেন। পুকুরে পানিতে এবং কি কাদাতে দুর্গন্ধ থাকবে, পাশাপাশি পানির রং কালচে হয়ে যেতে পারে, অতিরিক্ত সবুজ হতে পারে অথবা অতিরিক্ত গোলা হতে পারে, পুকুরে পানি থেকে বুদবুদ উঠতে পারে, অর্থাৎ আপনার পুকুরে পানিতে হাঁটতেছেন কাদা থেকে বুদবুদ উঠতে পারে, পাশাপাশি আপনার পুকুরে সমস্ত মাছ একসাথে খাবি খাইতে পারে, মাছ ভেসে উঠতে পারে, অর্থাৎ পুকুরে তলদেশে মাছ যাইতেছে না কারণ কি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে। সো এইসব দেখে আমরা কিন্তু সচরাচর পুকুরে গ্যাস আছে কিনা সেটা বুঝতে পারি, কিন্তু এই অবস্থা কিন্তু একদম আলটিমেট পর্যায়ে অর্থাৎ একদম শেষ পর্যায়ে চলে আসছে। এই সময় কিন্তু মাছের রোগ ব্যাধি হওয়া শুরু হয়ে যাবে। তো এই অবস্থা যাতে না হয় সেই জন্য কি করতে হবে, আগাম পরিচর্যা করতে হবে, তাহলে আপনার পুকুরে গ্যাস হবে না। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন অতিরিক্ত যাতে গ্যাস না হয় সেই জন্য আমরা কি করতে পারি, সেই জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে পারি। আর যদি আমাদের পুকুরে গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো সেটা আমরা জানার চেষ্টা করবো। দেখুন, আপনার পুকুরে যদি অতিরিক্ত ডুবন্ত খাবার ব্যবহার করেন সেই ক্ষেত্রে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ডুবন্ত খাবার সম্পূর্ণ মাছ খাইতে পারে না, কিছু খাবার থেকে যায়, এই খাবারগুলো পুকুরে তলদেশে যায় এবং কি এখান থেকে আস্তে আস্তে গ্যাস তৈরি হয় এবং সূর্য আলোর উপস্থিতি পুকুরে তলদেশে পৌঁছায় না, সেই জায়গায় কি হয়, পচন হয়, অক্সিজেন অভাবে পচন হলে ওই জায়গায় দ্রুত সময় গ্যাস তৈরি হয়। পুকুরে তলদেশে এই জন্য কি করতে হবে, পরিষ্কার রাখতে হবে, প্রতি বছর পুকুর সংস্কার করা খুব জরুরি জিনিস। জৈব সার বন্ধ রাখতে হবে, জৈব সার আমরা ব্যবহার করবো না, যে এটা কম্পোস্ট সার বলেন গোবর সার বলেন এগুলো ব্যবহার থেকে আমরা বিরত থাকবো। বাসমান খাবার দিতে হবে, রেগুলার বাসমান খাবার দিতে হবে, এতে করে খাবার যেরকম সাশ্রয়ী হবে পাশাপাশি আপনার উৎপাদনের ক্ষেত্রে রোগ ব্যাধি কম হবে। আপনার পুকুরে যদি গ্যাস হয় সেক্ষেত্রে কি করবেন, পুকুরে পানি পরিবর্তন করবেন, ইমিডিয়েট পানি পরিবর্তন করতে হবে, পাশাপাশি পুকুরে চুন লবণ প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে এবং কি আপনার পুকুরে কি কারণে গ্যাস হয়েছে সেটার কারণ খুঁজে বের করতে হবে। নিয়মিত পানি পরীক্ষা করে টেস্ট করে দেখতে হবে আপনার পুকুরে গ্যাস আছে কিনা সেটা আপনি দেখবেন এবং কি মাছের গ্রোথ চেক করবেন। নিয়মিত মাছের যদি গ্রোথ চেক করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার পুকুরে গ্যাস আছে কিনা। যেসব পুকুরে নিয়মিত গ্যাস থাকে সেসব পুকুরে কিন্তু মাছের রেজাল্ট কম আসে বা মাছের গ্রোথ কম আসে। সেই জন্য বলবো অবশ্যই আপনার পুকুরে মাছের গ্রোথ সঠিকভাবে চেক করে দেখতে হবে যে মাছের গ্রোথ সঠিক আসতেছে কিনা। এখন আপনার পুকুরে যদি গ্যাস থাকে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার পুকুরে তলদেশে গ্যাস যদি থাকে সেক্ষেত্রে এই ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং মিথান গ্যাস দূর করার জন্য আপনি কি করতে পারেন, ইউকা ব্যবহার করতে পারেন। ইউকার সাথে অনেকে জিওলাইট ব্যবহার করে থাকেন, ইউকা এবং জিওলাইটের মিশ্র ব্যবহার করতে পারেন বা ইউকা এবং প্রোবায়োটিকের মিশ্র ব্যবহার করতে পারেন, এতে করে ভালো কাজ করে থাকে। ইউকা ব্যবহার করবেন কতটুক, প্রতি 1 ফিট পানির জন্য মোটামুটিভাবে 1 থেকে 2 মিলি করে ব্যবহার করবেন। প্রতি শতাংশ জায়গার জন্য 1 ফিট পানি, এই জায়গাতে আপনি কি করবেন 1 থেকে 2 মিলি। এখন আপনার পুকুরের পানি যদি 4 ফিট হয় সেক্ষেত্রে আপনার 4 মিলি থেকে 8 মিলি পর্যন্ত ইউকা ব্যবহার করতে হবে। এর সাথে আপনি প্রোবায়োটিক একটা ব্যবহার করতে পারেন, এতে করে দেখবেন কি আপনার পুকুরে গ্যাস দূর হবে। পাশাপাশি আপনি গ্যাসোনিল ব্যবহার করতে পারেন, গ্যাসোনিলও কিন্তু খুব ভালো কাজ করে। এসকেপ কোম্পানির গ্যাসোনিল, এসকেপ কোম্পানি আমাদের বলে নাই যে আমরা এসকেপ কোম্পানির প্রমোশন করে দিই, কিন্তু এসকেপ কোম্পানির এই গ্যাসোনিলটা ব্যবহার করে অনেক খামারি ভালো উপকার পাইছেন। সো আপনিও এসকেপ কোম্পানির এই গ্যাসোনিলটা ব্যবহার করতে পারেন। তবে এই মেডিসিনগুলো ব্যবহার করলে সমস্যার সমাধান হবে, ইমিডিয়েট সমাধান হইতে পারে, কিন্তু পার্মানেন্ট সমাধান কিন্তু না, এটা আপনার পার্মানেন্ট সমাধান না। এখন পার্মানেন্ট সমাধান কি? পার্মানেন্ট সমাধান হলো আপনার অবশ্যই মাছের পুকুরে অবশ্যই আপনি কি করছেন, অতিরিক্ত সার ব্যবহার করছেন, না হলে আপনি কি করছেন, আপনার লুজ খাবার বেশি ব্যবহার করতেছেন, অথবা আপনার পুকুরে পানি অতিরিক্ত সবুজ হইতেছে আপনি খেয়াল করতেছেন না, তা নাহলে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়ই না এই অবস্থা আছে, অথবা আপনি অনেক বছর যাবত পুকুর সংস্কার করেন নাই, অথবা কি করছেন আপনি মাছ চাষের অধিক ঘনত্বে এবং কি আপনি মাছকে যে খাবার দিয়েছেন সেই খাবারটা কিভাবে দিয়েছেন, পরিমাণ কতটুকু হবে সেটা আপনি জানেন না, জাস্ট আপনি খাবার ঢালতেছেন। এইসব কারণের ক্ষেত্রে আপনার পুকুরে গ্যাস হইতে পারে। সো গ্যাস হওয়ার কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে। আর আপনি যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে পুকুরে স্বাভাবিকভাবে গ্যাস হবে, এটি স্বাভাবিক ঘটনা, কিন্তু এরকম অধিক পরিমাণ হয়ে গেছে তার মানে আপনি বিপজ্জনক অবস্থায় আছেন। সো এই অবস্থাতে না হয় কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ
এসে তেলাপিয়া পোনা। এখন এই অবস্থাগুলো কেন হয়? আমরা অনেক ধরনের মেডিসিন ব্যবহার করি শুধুমাত্র প্লাঙ্কটন তৈরি করার জন্য। কোন প্লাঙ্কটন? ফাইটোপ্লাঙ্কটন। অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন, মানে অতিরিক্ত পানি সবুজ করতে হবে, এরকম একটা টার্গেট থাকে। এখন অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন তৈরি করলে কি হয়? আপনার এই ফাইটোপ্লাঙ্কটন সবুজ শ্যাওলা এরা আপনার পুকুরে তলদেশে সূর্য আলো উপস্থিতি হইতে দিবে না, বা সূর্য আলো পুকুরে তলদেশে পৌঁছাইতে দিবে না। উপরের স্তরে পর্যাপ্ত পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন তৈরি গেলে অনেক সময় পুকুরের পানি একদম সবুজ হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে। এইসব পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতা হয়, রোগ ব্যাধি তৈরি হয়। সো আপনার পুকুরে এরকম যাতে অবস্থা তৈরি না হয় সেরকম আগে থেকে ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র অমুক তমুক মেডিসিন ব্যবহার করে আপনি পুকুর পানি সবুজ করবেন, এই কাজটা আপনি না করে আপনি দেখেন আপনার মাছের গ্রোথ কেন কম আসতেছে সেটা আপনি খুঁজে বের করেন। মাছের গ্রোথ ভালো নিয়ে আসতে চাইলে শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটন দিয়ে মাছের গ্রোথ নিয়ে আসতে পারবেন না। ফাইটোপ্লাঙ্কটনের সাথে সাথে আপনি কি করতে হবে? জুপ্লাঙ্কটন তৈরি করতে হবে এবং কি সুষম খাবার দিতে হবে। কারণ কি আপনি বাণিজ্যিক মাছ চাষ করতেছেন, বাণিজ্যিক মাছ চাষে শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটন, শুধুমাত্র জুপ্লাঙ্কটন দিয়ে কখনো চাষ করা যায় না। এবং কি শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটন দিয়ে মাছ চাষ করতে গেলে অনেক সময় মাছ চাষ নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে, এবং কি মাছ এই হুট করে ভাসবে, হুট করে খাবে, এই সমস্যাটা চলতে পারে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। সো আপনার পুকুরে যাতে গ্যাস না হয় সেই ব্যবস্থা রাখতে হবে। আর যদি আপনার পুকুরে গ্যাস হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ইউকা এবং কি প্রোবায়োটিকের ডোজ করতে পারেন। পাশাপাশি আপনি কি করবেন? পুকুর পানি ইমিডিয়েট পরিবর্তন করবেন, নতুন করে পানি দিবেন, পানি পরিমাণ বাড়াই দিবেন। এবং কি আপনি যদি মাছ চাষ করতেছেন, মাছ চাষ করলে পুকুরে গ্যাস হবে, কারণ কি খাবার দিয়েছেন, মাছের মলমূত্র ত্যাগ করতেছে, বিভিন্ন ধরনের প্লাঙ্কটন মারা যায়, পুকুরে তলদেশে পৌঁছতেছে, এখান থেকে গ্যাস হইতেছে, এরকম হবে। কারণ কি জৈব পদার্থের লোড বাড়তেছে, জৈব পদার্থের লোড পানিতে যখন বাড়তে থাকবে সেক্ষেত্রে গ্যাস হবে। কিন্তু সেটা আপনার নির্মূল করার জন্য ব্যবস্থা না নিয়ে আপনি কি করেন? আগে থেকে আগাম পরিকল্পনা হিসেবে প্রতি মাসে মাসে চুন সঠিকভাবে ব্যবহার করেন। পাশাপাশি আপনি কি করবেন? পানি কিছু পরিবর্তন করবেন, মাছের ঘনত্ব সঠিক রাখবেন, ভাসমান খাবার দিবেন। এতে করে ইনশাল্লাহ আপনার মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আর আপনার পুকুরে যে গ্যাস হয়েছে সেক্ষেত্রে আপনি ইউকা ব্যবহার করতে পারেন, এবং কি পাশাপাশি কি করতে পারেন? গ্যাসোলিন ব্যবহার করতে পারেন। এতে করে খুব ভালো কাজ করবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।